আমরা করলাম। 2019 সালে আমরা এরকম একটা অনুষ্ঠান করেছিলাম। তারপরে করোনাকালীন সময়ে সেটা করে ওঠা সম্ভব হয়নি, নানা রকম প্রতিবন্ধকতার জন্য আমরা সেটা করে উঠতে পারিনি। তো তার আগে আমরা 2018 সালে এই মানভূম সংস্কৃতি রক্ষা সমিতি আমরা গঠন করি। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে, এই সমিতি গঠনের উদ্দেশ্য কী ছিল এবং আমরা কতখানি সেই উদ্দেশ্যকে আমরা সফল করতে পেরেছি। সত্যি সত্যি বলতে গেলে আমাদের এই যে মানভূমের যে সংস্কৃতি, এই সংস্কৃতির যে বৈচিত্র্য, এই বৈচিত্র্য বাংলা শুধু নয়, গোটা ভারতবর্ষেও এরকম সাংস্কৃতিক বৈচিত্র্য খুঁজে পাওয়া যাবে না। ভাদু, টুসু, করম, বাঁধনা, নাচনি, ঝুমুর, ছৌ, এই যে সাংস্কৃতিক যে বৈচিত্র্য, এই বৈচিত্র্য কেবলমাত্র মানভূমেই সম্ভব। মানভূমেই এই সাংস্কৃতিক বৈচিত্র্যকে রক্ষা করা একান্ত দরকার বলে আমরা মনে করেছিলাম। আসলে ইদানিং সময়ে আপনারা লক্ষ্য করেছেন আমাদের সোশ্যাল মিডিয়াতে পুরুলিয়ার গান বলে এক বিশেষ ধরনের গান সাধারণত আমাদের এই মূলজ যে সংস্কৃতি, সেই সংস্কৃতির উপর একটা আগ্রাসন চালাচ্ছে। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছিল যে আমাদের এই যে সাংস্কৃতিক বৈচিত্র্য, এই সাংস্কৃতিক বৈচিত্র্যকে রক্ষা করা একান্তই দরকার, একান্তই কর্তব্য। সেই উদ্দেশ্য নিয়ে আমরা 2018 সালে এই সমিতি গঠন করি এবং প্রাথমিকভাবে আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের মানভূম তথা আমাদের পুরুলিয়ার মধ্যে যে সমস্ত শিল্পীরা, লোকশিল্পীরা রয়েছেন, তাদেরকে একটা পরিচিতির আলো দেওয়া, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া, তাদেরকে একটা আলোকবৃত্তের সামনে নিয়ে আসা। এটা একটা যেমন উদ্দেশ্য ছিল, তেমনি দ্বিতীয় উদ্দেশ্য যেটা ছিল যে সংস্কৃতির নাম করে যে অপসংস্কৃতির বেনজল আমাদের এই সুস্থ সংস্কৃতি বোধকে যে গ্রাস করছে, সেই অপসংস্কৃতির বেনজলকে আটকাতে হবে। আমরা কতখানি সফল হয়েছি আপনারা লক্ষ্য করেছেন। পুরুলিয়াতে যে অশ্লীল এবং কুরুচিপূর্ণ যে গানের একটা জোয়ার এসেছিল, আমাদের মনে হয় খানিকটা হলেও আমরা সেই জোয়ার আটকাতে সম্ভব হয়েছি এবং আমাদের যে লোকশিল্পীরা তথা আমাদের যে লোকশিল্প, সেই লোকশিল্পকে ছড়ানোর ক্ষেত্রে আমরা খানিকটা হলেও এগিয়ে যেতে পেরেছি। যদিও সেটা আত্মসন্তুষ্টির বিষয় নয়, প্রতি বছরই এইরকম একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করার অঙ্গীকার আমাদের ছিল, কিন্তু সেটা আমরা নানা রকম প্রতিবন্ধকতার জন্য করে উঠতে পারিনি। ভবিষ্যতে আমরা সেটা করব এবং এই যে আমাদের যারা লোকশিল্পী, যারা পেশাগতভাবে হয়তো অন্য কিছু করেন, নেশাগতভাবে হয়তো তারা সংস্কৃতির সঙ্গে জড়িত, আবার অনেকে পেশাদারী শিল্পীও রয়েছেন, এই সমস্ত শিল্পীদের একটা সুতোর মধ্যে গাঁথা, তাদেরকে একটা মালার মধ্যে আবদ্ধ করা, তাদের মধ্যে একটা সংযোগ রক্ষা করা, এটাও আমাদের একটা উদ্দেশ্যের মধ্যেই ছিল এবং আমরা খানিকটা হলেও সফল হতে পেরেছি। আমাদের এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে এরকম বিভিন্ন জায়গাতে এরকম ছোট ছোট অনুষ্ঠান, সেটা লাইভ অনুষ্ঠান হোক বা সেখানে মিলন মেলা হোক, এই সমস্তগুলো করে আমাদের যে সমস্ত এই মানভূমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সমস্ত শিল্পীরা রয়েছেন, সেই সমস্ত শিল্পীদের আমরা কাছাকাছি আনার, পাশাপাশি আনার এবং একটা প্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা খানিকটা সফল হয়েছি বলে আমার মনে হয়। তবে আগাম ভবিষ্যতে আমরা আমাদের যে অঙ্গীকার, আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব আরও আমরা এগিয়ে নিয়ে যাব এবং আমাদের যে নিজস্ব সংস্কৃতি, সেই নিজস্ব সংস্কৃতির যে শেকড়, সেই শেকড়কে আমরা কখনোই ভুলব না। এই অঙ্গীকার আজকে আমরা করে যেতে চাই এবং আমাদের এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি যে কোনোরকমভাবে উন্নাসিক মনোভাব পোষণ করার মতো নয়। আমাদের বহির্বিশ্বে আমাদের এই সংস্কৃতিকে দেখার জন্য এই সংস্কৃতির এই ছৌ, এই ঝুমুর, এই বাঁধনা, এই টুসু, এই করম, এই পাতা নাচ, এই ঝুমুর গান, এটা যে সারা বিশ্বে এইরকম লোকসংস্কৃতি, এরকম পরম্পরা, এরকম বৈচিত্র্য আশা করি আর কোথাও নেই। তো যাই হোক, আমরা সেই সংস্কৃতির শেকড় সন্ধানের জন্যই এইরকম অনুষ্ঠান আপনাদের আমরা পাশে পেয়েছি। আপনারা যে সমস্ত গুণীমানী ব্যক্তি যারা এসেছেন, মঞ্চের উপরে রয়েছেন, মঞ্চের নিচে রয়েছেন, নগেনবাবু রয়েছেন, দময়বাবু রয়েছেন, অনিমেষবাবু রয়েছেন, আলোকবাবু রয়েছেন, আরও অনেকে আছেন, খুরশিদবাবু রয়েছেন। তো
তাদের সাহায্য সহযোগিতা, তাদের ঐকান্তিক চেষ্টার মধ্য দিয়ে আমরা আগামী ভবিষ্যৎ আরও একটা এই সাংস্কৃতিক ঐতিহ্যকে আমরা আরও গৌরবান্বিত করব, এই আশা করমবীরবাবু আছেন। তো এই সাংস্কৃতিক ঐতিহ্যকে আমরা এগিয়ে নিয়ে যাব এই অঙ্গীকার করে আপনাদের কাছে সংক্ষিপ্ত বক্তব্য আমি রাখলাম। যদিও এটা বক্তব্যের আসর নয়, আপনারা নাচ গান দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন। তো আপনাদের আবার একবার ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি শেষ করলাম।